অনেকে আছে খুতবার মধ্যে কি সালাম দিয়ে দেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। মসজিদে গেলে আপনি অন্য মানুষকে মারাইয়া যাবেন না, বুঝলেন এই কথাটা? আছে না অনেক সময় যে মাথার উপর দিয়ে যাওয়া, দুইটা কথা এখানে। যদি কেউ গ্যাপ রেখে বসে তার মাথার উপর দিয়ে যাওয়া উচিত, বুঝলেন এই কথা? তো প্রথমে যারা আসবেন তার দায়িত্ব হচ্ছে গ্যাপ রাখবেন না। আর গ্যাপ যদি না থাকে তাইলে আর আপনি এখানে বেটাগিরি হইলে ঢুকেন না। এমনকি মুরব্বী হইলেও না, পদস্থ নেতা হইলেও না, যেখানে আসছেন সেখানে আপনার জায়গা নাকি। আবার কেউ যদি উঠে যায় তাহলে নিয়ম হচ্ছে এই জায়গায় তার হক আছে কিনা। মজলিসের আরেকটা আদব হচ্ছে যে যদি তিনি এখানে থাকেন, আসতে চান ফিরে, এমন একটা কিছু রেখে যাবেন, মোজা বা একটা কিছু, যে আমি আবার ঘুরে আসতেছি। রাসূলুল্লাহর হাদিস থেকে এটা বোঝা যায়। আর যদি কিছু না রেখে যান তাহলে এই জায়গায় তার অধিকার থাকে না। তাহলে মসজিদে আসার সাথে সাথে আমাদের উপর কিছু দায়িত্ব অর্পিত হয়। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা এখানে কোনো ময়লা দেখলে এটা দূরে সরাইয়ে দেব। আমরা কি করব না, অহেতুক কথাবার্তা বলবো না। আমরা জিকিরের মধ্যে সময় কাটাবো। আমরা দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবো না, আতর নিয়ে আসবো। আতর মানে ঘ্রাণের সাথে আসবো। এমন কিছু খেয়ে আসবো না, এমন কোনো অবস্থায় আসবো না যে মানুষের কষ্ট হয়। আবার এখানেও আমার অন্য বক্তব্য আছে। আমাদের সমাজে আপনি দেখবেন অনেক মানুষকে এরকম দেখেন কিনা যে খুব নামাজি মানুষ, কিন্তু হঠাৎ কাজে লাগছেন, ঘর মুছতে লাগছেন বা বই ঠিক করতে লাগছেন, অথবা বাইরে কাজে লাগছেন মাঠে। আপনি যদি জিজ্ঞেস করেন আঙ্কেল নামাজ চলে যায় তো, আরে এইভাবে তো নামাজ পড়তে পারি না, হ্যাঁ বালাখুরি গুসল টুসল করিয়া সুন্দর হয়ে গিয়ে পড়বো নামাজ। আপনি বুঝেন নাই। আপনি যদি এই গরমাক্ত অবস্থায় এই দুলুদশরীতের বদনে আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আল্লাহর বেশি মায়া লাগে, বুঝেন নাই? আপনি আপনার মতো করে তো শরীয়ত বানাইতে পারবেন না। আল্লাহু আকবারের আহ্বান আসছে, আমি সাথে সাথে যেন যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর ঘরকে আবাদ রাখে কারা, আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক থাকা, আল্লাহর ঘরকে আবাদ করার অর্থ কী? আল্লাহর হাবিব ফরমাইছেন যে এই মসজিদগুলো বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য, তাসবিহের জন্য। ওই যে এক লোক আইসা কী করছিল, আরবি একজন এসে না জেনে, আল্লাহ মাফ করুক, উনি না বুঝে প্রস্রাব করে দিয়েছিলেন মসজিদে। তো সাহাবায়ে কেরাম সবাই তাকে ধরতে গেছেন, এই তোর নবীজি তাকে কী করছেন? বলছেন তোমরা তাকে আটকাইও না, তার কাজটা শেষ করে ফেলো। তারপরে নবীজি কী করলেন? তাকে ডেকে বললেন যে ইন্নাহা জাল মসজিদ, এই মসজিদটা কেন বানানো হয়েছে? যে আল্লাহর জিকিরের জন্য, তাসবিহের জন্য। এইভাবে মানে হাদিসের অর্থ হচ্ছে এরকম। তাহলে মসজিদের সাথে যে সম্পর্ক, এই যে আপনারা মাসে বা সপ্তাহে যে আমরা আসি বসি, আমরা যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, এই যে সম্পর্ক, এই যে আপনারা খানকা করেন, মাহফিল করেন, এটার দ্বারা আপনাকে কি দিচ্ছেন? প্রথমত আপনি দেখেন একটা বিষয় প্রমাণিত হয় যে যদি কোনো মানুষ মসজিদের সাথে সম্পর্ক রাখে তাহলে সে ইমানদার, এটার সার্টিফিকেট দেওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদকে কি করবে? আবাদ রাখবে কে? যারা ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের উপর। তো আবার অন্য হাদিসের মধ্যে আসছে ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদিলাল মসজিদ ফাশহিদু লাহু বিল ঈমান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হাদিস হিসেবে আসছে, যখন তোমরা দেখো যে কোনো মানুষ মসজিদে যাওয়া আসা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য অন্য অনেক হাদিস তো আপনি বিষয় পাবেন যে কিছু মানুষ যখন মসজিদের ঘরে বসে আল্লাহর জিকির করে অথবা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে, রহমত নাজিল হয়, আল্লাহ তার ঘনিষ্ঠ ফেরেশতাদের কাছে আল্লাহ তার কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছিলাম যে আমরা এই যে বসি মাঝে মধ্যে, আপনারা তো আসেন এখানে জিকিরে নাকি, আমাদের বাইশজন সব জিকির করান, আপনারা আসেন, এটা মসজিদ আবাদের মধ্যে পড়ে। এটা আপনার ইমানদারদের এটা হচ্ছে দায়িত্ব যে তারা মসজিদগুলো যেন বিরান না হয়ে যায়, এটা আমরা খেয়াল রাখবো। আপনি খেয়াল করবেন যে মসজিদে অনেক মানুষ এমন আছে, আমরা পাবেন আমাদের সমাজে এখনকার সময়ে অনেক মানুষ আপনি দেখবেন মসজিদে আসার পরে মনে হয় যে কীভাবে বের হয়ে যাওয়া যায়, তাড়াহুড়া করে, আছে না? দোয়া নাই, সুন্নত নাই, আছে না এরকম? এটা দেখেন না আপনাদের গ্রাম, আমাদের অঞ্চলগুলোতে হয়তো এটা নাই, কিন্তু এরকম
আপনি দেখবেন অনেক যুবক এখন আছে, টুপি টাপি ছাড়া আসবে নামাজে, দাঁড়াবে সামনের কাতারে, দোয়াও করবে না, সুন্নতও করবে না, তাড়াতাড়ি বের হয়ে যাবে। না, মসজিদটা আসলে বসে যদি আপনি এখানে একটু সময় কাটান তাহলে এটার জন্য ফজিলত আছে। জিকিরের মধ্য দিয়ে এই যে আপনি একটু সময় যদি কাটান তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি কি পাবেন? দেখেন হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষ কি করে জিকির করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে তার মুসাল্লায় বসে থাকে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যে জায়গায় সে নামাজ পড়ছে, হযরত সাহাবুল্লাহ এই কথা বলতেন, খেয়াল আছে কিনা, নামাজের সময় পরে কিছু সময় আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধ্যান রেখে তোমরা বসে থাকো আর আল্লাহর জমে জমে আল্লাহর জিকির করো, তাইলে শান্তি পাইবে। হইতান হিসাবে বলি কি শুননি সাহেব এই কথা বলতেন। প্রথম সবক যখন দিতেন শ্বাসের জিকিরের কথা বলতেন যে নামাজের পরে কিছু সময় বসে আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটাইও, তাহলে কি হবে, যে এটার দ্বারা তোমার দিল ঠান্ডা হবে, শান্তি হবে। এবং আল্লাহর কাছে ফেরেশতারা কি বলে দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়ারহামহু, আল্লাহ আপনি তার উপর দয়া করেন, আপনি তাকে মাফ করেন, তাদের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা গফির লাহু মা লাম ইউহদিস আও ইয়াখরুজ মিনাল মসজিদ, যতক্ষণ পর্যন্ত সে কি করে না, এটার দ্বারা আমি ধরে নিচ্ছি কথা বলা, দুনিয়াবি কথা বলা, অথবা তার অজু না ছুটে যায় এবং বের হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমি এই জন্য উৎসাহিত করতেছি আপনাদেরকে যে আমরা যেন মসজিদের সাথে একটু সম্পর্ক রাখি। তো যাই হোক, আমি বলছিলাম মসজিদের সাথে আমাদের যে সম্পর্ক, এর কিছু আদব আছে, আপনারা সকলেই জানেন। বলেন তো দেখি যে মসজিদে প্রবেশের সময় আমরা কি দোয়া করব? সিলসিলায় ফুলতুলি হিসাবে তো এটা মানায় না। হাদিসের সমন্বয় করে মুহাদ্দিস হুজুর বলছেন, সকল আলেমগণ একমত, এবং এটা কিতাবপত্রে পাওয়া যায়। এমনকি মদিনা শরীফে একটা দরজার মধ্যে এটা আপনি লেখা পাবেন। আমার মোবাইল তো সাথে নাই, ছবিটাও আমার কাছে আছে, আমাকে ডাক্তার সাইদুল আনোয়ার সাহেব এটা পাঠাইছেন, যে আপনি একসাথে 3টা হাদিসের উপর আমল হয়ে যায়। আপনি এভাবে পড়বেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা তো এখানে দেখাইলে হবে না, যেটা বলছিলাম কি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে আমি পড়বো কেন বলে, বিভিন্ন হাদিসের সমন্বয় করে এটা বানানো হইলো যে আমরা 3টা দোয়া একসাথে পড়তে পারি। প্রথমে হলো বিসমিল্লাহ বলা, ডান পায়ে ঢোকা না বাম পায়ে ঢোকা? ডান পায়ে ঢোকা। আর কি আপনি বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। একইভাবে বের হওয়ার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা তাহলে আমরা এই দোয়াগুলো করবো। মসজিদের আদবের মধ্যে একটা হচ্ছে যে খারাপ কোনো নিয়ে আপনি যাবেন না, গন্ধ নিয়ে আপনি যাবেন না, সুঘ্রাণ সহ যাবেন। রসুল খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন। এটা থেকে বলা হচ্ছে যে এমনকি কোনো মানুষের যদি এমন রোগ হয় যে তার শরীরের মধ্যে এমন কোনো অসুবিধা যে আশেপাশের কারো অসুবিধা হবে, তাহলে তিনি মসজিদে আসবেন না। বুঝেন না এই কথাটা? কেন? যে মসজিদে আপনি আসবেন সুঘ্রাণ সহ আসবেন। মসজিদে এসে গল্প করবেন না জিকির আজকার করবেন? জিকির আজকার করা এটা একটা উদ্দেশ্য। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই মসজিদে আসার ক্ষেত্রে কি কি নিয়ত করা যায় বিস্তারিত লিখে দিয়েছেন। সব কথা তো আমি এখন বলতে পারবো না, বা আমি এইভাবে প্রস্তুতি নিয়েও আসি নাই। এই জন্য একটা কথা বলা হয়, তিজারাতুল উলামা নিয়্যাতুহুম, আলেমদের তিজারত হচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে তাদের নিয়তের মধ্যে। সুবহানাল্লাহ। কিভাবে? এই মসজিদে আসার সময় কতটা নিয়ত করা যায়। আপনি একটা নিয়ত করতে পারেন যে আমি মসজিদে আগে আগে যাচ্ছি, যে ওই হাদিসের উপর আমল হবে। আল্লাহর হাবিব বলছেন যালিকুমুর রিবাত, সেটা তোমাদের জন্য কেমন বলে, এটা বিশেষ ফজিলত আছে। ফেরেশতারা দোয়া করেন আমি যতক্ষণ মসজিদে বসে থাকি আমি এই ফজিলতটা পাওয়ার জন্য। তাহলে একটা নিয়ত হইল। আপনি বললেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য যাচ্ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে এই আয়াতের উপর আমল করার সওয়াব পাবেন।
আপনি এই জন্য যাবেন যে আমি আল্লাহর জিকির করব, কারণ সমাজ নিজেই আল্লাহর জিকির, আকিমিস সালাতা লিজিকরি। সুতরাং আপনি জিকিরের যে ফজিলতে বা সওয়াব আছে সেটা আপনি লাভ করবেন। আপনি এই জন্য যাবেন যে আগে গেলে সওয়াব বেশি হয়, এই জন্য আমি আগে যাচ্ছি। আপনি হেঁটে যাবেন কেন? বলে প্রতিটা পদক্ষেপে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এগুলোর তালিকা আছে, আলেমরা করে দিছেন। এই জন্য আরবিতে একটা কথা বলা হয়, তিজারাতুল উলামায়ে নিয়াতুহুম। আলেমদের তিজারত হচ্ছে, তাদের ব্যবসা হচ্ছে তাদের নিয়তের মধ্যে। আপনি আমি যে কাজ করে একটা সব পাবো, আলেম বলতে কি যে জানে আর কি। ধর আপনি যদি এই কথাটা জানেন যে 11টা নিয়তের কথা বলছেন, তাহলে আপনি তো এটার আলিম হয়ে গেলেন। বুঝলেন এই কথাটা? নামাজে আসার জন্য কি কি নিয়ম? গুনাহ থেকে বাঁচা, জিকির পাওয়া, নূর পাওয়া। আল্লাহর হাবিব বলছেন যে নামাজ হচ্ছে নূর, নূর লাভ করার জন্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এটা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর, এক একটা নূর এক এক সময় দেওয়া হয়, এক এক নামাজের সময় এক একটা ফজিলত দেওয়া হয়। এটা পাওয়ার জন্য আমরা মসজিদে যাবো। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়তের ব্যাপার। নিয়ত নিয়ে তো আলাদা কথা বলা উচিত আমাদের। নিয়তটা শিখতে হয়। এক বুজুর্গ বলতেছেন যে তোমরা তাআল্লামুন নিয়াহ ক্বাবলা আল ইবাদাহ, অথবা কাল তিনি বলতেছেন যে ইবাদতের আগে নিয়ত করা শিখো। সুবহানাল্লাহ। নিয়ত কীরকম হয়? দেখেন আপনারা যে যখন দুই সাহাবীর মধ্যে কথা হচ্ছে ইবাদত কিভাবে করেন, এক সাহাবী খুব সম্ভব মুআয ইবনে জাবাল, তিনি বলতেছেন শোনো, আমি কিছু সময় ঘুমাই, কিছু সময় কিয়ামুল লাইল করি, ইবাদত করি। আহতাসিবু আলা নাওমাতি কামা আহতাসিবু আলা কাওমাতি। আমি কিয়ামুল লাইলে যেভাবে সওয়াবের আশা করি, ঠিক তেমনিভাবে আমি ঘুমাই যে এটার জন্য সওয়াবের আশা করি। সুবহানাল্লাহ। এটা কিভাবে একটু ব্যাখ্যা করে দেন তোমাকে। যখন আমি এই উদ্দেশ্যে ঘুমাবো যে আমি আগে ঘুমাইতেছি মোবাইল টোবাইল রাখিয়া, ফজরের নামাজে উঠবো। রাসূলুল্লাহ সরাসরি হাদিস আছে, কেউ যদি এশার নামাজ পড়ে ফজরের নামাজে উঠে, তাহলে সারা রাত ইবাদতের লেখা হয়। আছে কি নাই? মিশকাত শরীফে হুজুর আছে কিনা? আছে। আর আপনি বলেন, আর যদি কেউ এই উদ্দেশ্যে রেস্ট করেন যে আমি একটু ঘুমাই, তাহলে ওঠার পরে মন লাগাই আল্লাহ ডাকতে পারবো, শরীরটা সায় দিবে, শরীরের সাপোর্ট লাগে কিনা ইবাদতে? আর নামাজে তাহলে ঘুমাই অঙ্গানি হইবনি বলে একটা বলতে আরেকটা চলে আসতে পারে, মুখে বিরক্ত হয়ে যেতে পারে, অনেক কিছু আছে। এই জন্য সাহাবী বলতেছেন আহতাসিবু আলা নাওমাতি কামা আহতাসিবু আলা কাওমাতি। আমি আমার ঘুমের ব্যাপারে কিয়ামুল লাইল, আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকাকে যেভাবে সওয়াবের আশা রাখি, ঠিক তেমনিভাবে আমি যে ঘুমাই এটার মধ্যে সওয়াব হবে এটা আশা রাখি। কারণ আমি তো ঘুমাই আল্লাহর গোলামির সুবিধার জন্য। সুবহানাল্লাহ। বোঝা গেছে না কথাটা? তো যাই হোক, আমি তো মসজিদের বিষয়ে বলছিলাম যে আমাদের মসজিদে আসার একটা হচ্ছে কি যে আচ্ছা, মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আমাকে দেখানো হয়েছে যে আমার উম্মতের আমলের মধ্যে একটা বড় আমল যুগ হয় যদি তারা মসজিদ থেকে ময়লা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর গুনার মধ্যে বড় গুনাহ দেখানো হয়েছে মসজিদের মধ্যে যদি কেউ থুতু ফেলে, আর এটার কাফারাতুহা হচ্ছে দাফনুহা। কেউ যদি এটা ফেলে দেয় কিন্তু সাথে সাথে এটা মুছে ফেলে, তাহলে তার এই গুনাহ মাফ হয়ে যায়। অথবা আরেকজন ফেলে গেছে, আপনি যদি এটা সরাইয়ে দেন। তা আমরা তো আসলে হয় কি, গলা বড় করতে পারি, কাজ করতে পারি না। একটু ময়লা যদি আমি দেখি, তাহলে আমরা কি করবো? মুয়াজ্জিন সাহেব এমন জোরে ডাক দিব যে ওই লোকের পিলে চমকে যাবে। বুঝেন নাই? আর ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান করা উচিত। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, নিজের বাতিজা এটা সেটা অনেকে আছে, ঠিক আছে, কিন্তু আপনি তার পদকে সম্মান করবেন। পদকে সম্মান করা বলতে কি বুঝেন? যেমন ধরেন আমরা যে ইউনিভার্সিটিতে আছি, তো আমাদের স্যার যিনি যারা আসেন সিনিয়র, তাদের জুনিয়ররা অনেক সময় চেয়ারম্যান হয়, ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয় না? এমনি যখন তারা সবসময় তুমি বলেন, ধমক দেন, কিন্তু যখন চেয়ারে ওই লোক বসবেন তখন তাকে ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হয়। বুঝলেন এই কথাটা? যেমন ধরেন প্রধানমন্ত্রী যদি কথা বলেন, তাহলে স্পিকারকে কি বলেন? এমনি হয়তো তুমি বলতে পারবেন? এটা পদের মূল্য আছে কি নাই? আপনার ভাতিজা হইতে পারে, সে যদি ইমাম হয়ে যায়, তিনি যদি মুয়াজ্জিন হয়ে যান, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর সম্মানে তাকে সম্মান দেওয়া, নাকি? আর এই যে আপনি একটু ময়লা দেখে আমরা যে হম্বি করি, আপনি দায়িত্বশীল হইলে হয়তো বললেন, তার দায়িত্ব এটা সুন্দর করে বললেন, কিন্তু আপনি যদি নিজে এটা করে ফেলেন, তাহলে আল্লাহর হাবিব বলতেছেন তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসার সাথে সাথে আমাদের উপর কিছু দায়িত্ব অর্পিত হয়। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা এখানে কোনো ময়লা দেখলে এটা
দূরে সরাইয়ে দেব। আমরা কি করব না, অহেতুক কথাবার্তা বলবো না, আমরা জিকিরের মধ্যে সময় কাটাবো, আমরা দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবো না, আতর নিয়ে আসবো, আতর মানে ঘ্রাণের সাথে আসবো, এমন কিছু খেয়ে আসবো না, এমন কোনো অবস্থায় আসবো না যে মানুষের কষ্ট হয়। আবার এখানেও আমার অন্য বক্তব্য আছে। আমাদের সমাজে আপনি দেখবেন অনেক মানুষকে এরকম দেখেন কিনা যে খুব নামাজি মানুষ, কিন্তু হঠাৎ কাজে লাগছেন, ঘর মুছতে লাগছেন বা বই ঠিক করতে লাগছেন, অথবা বাইরে কাজে লাগছেন মাঠে। আপনি যদি জিজ্ঞেস করেন আঙ্কেল নামাজ চলে যায় তো, আরে এইভাবে তো নামাজ পড়তে পারি না, হ্যাঁ বালা করি গুসল টুসল করিয়া সুন্দর হয়ে গিয়ে পড়বো নামাজ। আপনি বুঝেন নাই, আপনি যদি এই গরমাক্ত অবস্থায় এই দুরূদ শরীফের বদনে আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আল্লাহর বেশি মায়া লাগে। বুঝেন নাই? আপনি আপনার মতো করে তো শরীয়ত বানাইতে পারবেন না। আল্লাহু আকবারের আহ্বান আসছে, আমি সাথে সাথে যেন যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, অনেক জায়গায় এটা বলছি আমি, প্রসিদ্ধ ঘটনা। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে তার পাশের বাড়ির যে কামার ছিল, তিনি তাকে একটা অবস্থায় দেখে তিনি গেলেন, তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন। আলেমদের এই সমস্ত প্রশ্ন আসলে বুঝিয়েন যে আলেমকে জিজ্ঞেস করছেন মানে কি আপনার আমার মতো কি তা গরুর ভিতরে আমায় গিয়ে বলছেন ভয় খোঁজ এগুলো নেই না, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন, এগুলো বুঝে নিয়েন। পর্দা আছে কি নাই ভাই? আছে। তিনি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন ওই মহিলাকে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন যে আপনি বলেন তো আপনার স্বামীর আমল কি ছিল? আমি তো তাকে জান্নাতে খুব উঁচু মাকামে দেখলাম। সুবহানাল্লাহ। উনি কি ছিলেন? কামার। কামার কাকে বলে? সিলেটে আমরা কিতা হই, কামারও তো হই, কামার বলি নাকি? আচ্ছা, কামারটাকে খামার হই আর কি সিলেটি ভাষায়। তো কামারের কাজ করেন, লোহা পিটানোর কাজ করেন। সেই লোককে এত উঁচু মাকামে দেখলাম, তার আমলটা কি ছিল একটু বলেন তো? তিনি বলছেন তার দুইটা আমল আমার মনে পড়ে। একটা হচ্ছে এই যে যখন তিনি কাজে থাকতেন, যখন তিনি লোহা পিটাইতে থাকতেন, আল্লাহু আকবার ধ্বনি হওয়ার পরে, এই আওয়াজ কানে আসার পরে ওনার যদি এটাকে তিনি উপরে উঠানো থাকে, এখন বাড়ি দিবেন, এটা আর বাড়ি না দিয়া এটা পিছনে ফেলে দিয়া নামাজে চলে যাইতেন। আর কি বলে, যখন আপনি আপনার বাসায় দোতলায় দাঁড়াইয়া লম্বা লম্বা নামাজ পড়তেন, তিনি তখন কাঁদতেন, আফসোস করতেন আর বলতেন আল্লাহ, দিনের বেলায় যদি আমার উপর এত বড় কাজের দায়িত্ব না থাকতো, আমি তোমার শরীরটা, কামারের কাজটা কঠিন না, কষ্টের কাজ না, যে আমি তো আর শরীর নিয়ে দাঁড়াইয়া থাকতে পারি না, যদি আমাকে আপনি আমার যদি এরকম ব্যস্ততা না থাকতো, তাহলে ইবনে মুবারকের মতো আমিও দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার সামনে দাঁড়াইয়া ইবাদত করতাম। সুবহানাল্লাহ। তাহলে কি বলা হচ্ছে যে নিয়তুল মুসলিম খায়রুম মিন আমালিহি আও কামা ক্বালা, এরকম একটা কথা হাদিস আছে যে মুমিনের নিয়ত আমলের চেয়ে আগাইয়া থাকে। বুঝলেন এই কথাটা? বড় বড় নিয়ত করা যায়, গল্পের জন্য না, এটা ওই বুটের সময় আদা করার মতো না, ওইটা না। সিদকে কলবে যদি কেউ কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ চাইলে তাকে এটা পূর্ণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি কাউকে বললেন না, আল্লাহর সাথে কথা বললেন যে আল্লাহ, আমার যদি এটা থাকতো, আমার যদি বেশি টাকা থাকতো, তাহলে আমি মসজিদে এই কাজটা করে দিতাম। ধরেন কেউ জানে না, আপনি আল্লাহর সাথে বলতেছেন, এটা তো আশা করা যায় এটা কবুল হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, মসজিদে পবিত্রতার অর্থ কিন্তু এটা না যে আপনি খুব বেশি সাবান দিয়ে গোসল টুসল করেই আসতে হবে। আসলে তো ভালো, কিন্তু যিনি কর্মব্যস্ত মানুষ, তার কর্মব্যস্ততার ফাঁকেই তিনি যখন দাঁড়ান নামাজে, এটা আল্লাহর আরও বেশি পছন্দ হয়। নিজে কোনো বিধান বানায় নেবেন না। আমরা নেব না যে আমি ভালো করে গোসল টুসল করে নামাজ পড়বো। নামাজের জন্য কি গোসল শর্ত না অজু শর্ত? বুঝে নেই ওদের। এখন বলেন তো, কোনো মা কি তার বাচ্চাকে ময়লার জন্য ফেলে দেয়? মানে বাচ্চার শরীরে ময়লা দেখে কি ফেলে দেয় না বুকে টেনে নেয়? তো মায়ের সাথে মহব্বতের সাথে আল্লাহর মহব্বতের তুলনা রাসূলুল্লাহ দিছেন কি দেন নাই? নবীজি বলছেন, একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ওইটা আমি বলছি, এটাও আমি অনেক জায়গায় বলছি। ওই যে বাচ্চাকে জড়াইয়া ধরছিলেন এক মহিলা, যাকে খুঁজে পাচ্ছিলেন না, বুকে জড়াইয়া ধরছেন, নবী দেখাইয়া বলছেন, বলো তো এই মহিলা তার সন্তানকে আগুনের মধ্যে কি ফেলতে পারবে? তিনি বলছেন, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, কখনো পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন বান্দাকে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি
আল্লাহ তাআলা অনেক বেশি তার একজন বান্দাকে মায়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম যে মসজিদের জন্য কথাগুলো আমি যতটুকু মনে আসে সেটা বললাম। অনেক কথা তো মসজিদে আমরা অনেক কাজ করি যেটার আসলে সুবুত পাওয়া যায় না। যেমন ধরেন বলা হচ্ছে মসজিদে হারানো কোনো বিষয়ের ঘোষণা দেওয়ার নিয়ম নাই। তারপরে আপনি এই জোরে কথা না বলা, হ্যাঁ, আদবের সাথে থাকা, এবং মসজিদে আপনি সামনের কাতারে আসার চেষ্টা করা। রাসূলুল্লাহ ফরমায়েছেন মসজিদে বসার আদবের মধ্যে একটা হচ্ছে এই যে আপনি মসজিদে যদি রাসূলুল্লাহ বলতেছেন যদি তোমাদের মধ্যে জানতে তোমরা আজান দেওয়ার মধ্যে আর প্রথম কাতারের মধ্যে কি সওয়াব, তাহলে তোমাদেরকে এই জিনিসের জন্য আমার উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে কি করা লাগতো, লটারি দেওয়া লাগতো। সবাই চাইতো আমি আজান দেব, সামনের কাতারে থাকবো। আল্লাহ আমাদেরকে সামনের কাতারে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম শুধু সামনের কাতারে নামাজ পড়তেন না, কেউ কেউ বলেন আমরা ডান দিকে বসতাম যাতে রাসূলুল্লাহ সালাম ফিরে নবীজির চেহারাটা দেখতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমি আমার কথা শেষ করব যে আমরা এই মসজিদের আদবের মধ্যে যেগুলো মনে আছে বললাম, আমি এক দুটো এখানে লিখে নিয়ে আসছিলাম। হ্যাঁ, দেখেন আপনি খেয়াল রাখবেন যে ডান পাতে আমরা ঢুকবো, দোয়ার কথা বলা হলো। আরেকটা বিষয় আছে যে মসজিদবাসীকে সালাম দেওয়া, এটা কিন্তু সবসময় না। অনেকে আছে খুতবার মধ্যে কি সালাম দিয়ে দেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। মসজিদে গেলে আপনি অন্য মানুষকে মারাইয়া যাবেন না, বুঝলেন? এগুলো আছে না অনেক সময় যে মাথার উপর দিয়ে যাওয়া। দুইটা কথা এখানে, যদি কেউ গ্যাপ রেখে বসে তার মাথার উপর দিয়ে যাওয়া উচিত, বুঝলেন কথা? প্রথমে যারা আসবেন তার দায়িত্ব হচ্ছে গ্যাপ রাখবেন না। আর গ্যাপ যদি না থাকে তাইলে আর আপনি এখানে বেটাগিরি করে ঢুকেন না। এমনকি মুরব্বী হইলেও না, পদস্থ নেতা হইলেও না, যেখানে আসছেন সেখানে আপনার জায়গা নাকি। আবার কেউ যদি উঠে যায় তাহলে নিয়ম হচ্ছে এই জায়গায় তার হক আছে কিনা। মজলিসের আরেকটা আদব হচ্ছে যে যদি তিনি এখানে থাকেন, আসতে চান ফিরে, এমন একটা কিছু রেখে যাবেন, মোজা বা একটা কিছু, যে আমি আবার ঘুরে আসতেছি। রাসূলুল্লাহর হাদিস থেকে এটা বোঝা যায়। আর যদি কিছু না রেখে যান তাহলে এই জায়গায় তার অধিকার থাকে না। আর রেখে গেলে তো এখনকার সময় তো আর দামি জিনিস রেখে যাওয়া বোধহয় ঠিক হবে না, না মোবাইল চলে থাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেগুলো রাখা যায় এগুলোই রাখবেন আর কি। আচ্ছা, আর কি মসজিদে প্রবেশের পরে একটা বিষয় হচ্ছে যে প্রথমে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন, যদি এটা মাকরুহ কোনো সময় না হয়। সেটাকে কি বলা হচ্ছে? তাহিয়াতুল মসজিদ। এটা যখনই ঢুকবেন তখন। কেন? যে যদি নিষিদ্ধ সময় না হয় নামাজ পড়বেন। আল্লাহর ঘরে আসার জন্য শুকরিয়া আদায় করি যে আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বলতেছেন যে মসজিদগুলো হচ্ছে আমার ঘর, জমিনের মধ্যে আমার ঘর হচ্ছে কোনগুলা? মসজিদ। আর উম্মারুহা যারা, এটার হচ্ছে কারা? মেহমান কারা? এটা আবাদকারী হলো জুওয়ারুহা। এটাকে যারা আবাদ করে, জাইর যারা আসে এই মসজিদে, তারা হচ্ছে আমার মেহমান। আর মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানকে কদর করা। সুবহানাল্লাহ, বুঝেননি? আপনি যখন অজু করে পবিত্র অবস্থায় মসজিদে এসে প্রবেশ করেন, তাহলে আল্লাহ বলতেছেন আমার দায়িত্ব হচ্ছে আমি তাকে কি করব? কদর করব। সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি 2-1টা কথা বলে শেষ করব, আপনারা রেকর্ড বন্ধ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, সেটা কি? একটা হচ্ছে মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, সকলে জানেন কি না? আচ্ছা, হাদিসের মধ্যে কি আসছে? আল্লাহর হাবিব ফরমাইছেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কি? মসজিদ। সবচেয়ে অপছন্দের জায়গা কি? অপছন্দের বাজার। সবাই জানে এই বাজারে যাব না, বলে যাবো, একটা দোয়া আছে, এটা পড়লে আর গুনাহ খাতা থাকে না। আর আমার বুঝের একটু গন্ডগোল ছিল, আমি তখন আলিম ক্লাসে ছিলাম, যে কেন বাজারকে এত খারাপ বলা হয়, বাজারে তো যাইতে হয় নাকি। আমার শিক্ষা হয়ে গেল যে আমার জীবনে এই 50 বছরের কাছাকাছি বয়সে আমি যত কিছু জীবনে সবচেয়ে খারাপ কথাটা বাজারেই শুনছি। আমার বুঝ হয়ে গেছে বাজারকে কেন খারাপ বলা হয়। কারণ এক একজন এক এক ভাষায় কথা বলে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। সুতরাং মসজিদ কারণ ছাড়া বাজারে যাওয়াটা উচিত না। আবার কারণে গেলে কোনো ক্ষতি নাই, নিষেধ নাই।
আচ্ছা, মসজিদের ব্যাপারে সকলে জানেন, প্রথমে যে হাদিস বলছি যে মান বানা লিল্লাহি মসজিদা, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আসে মুখলিসান লিল্লাহ, এটা খালিসভাবে আল্লাহর জন্য হবে। অন্য জায়গায় আছে কি যে এটা হবে সগীরান আও কাবীরা, মসজিদটা ছোট হোক বড় হোক, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু অসুবিধাও আছে। এখন দেখা গেছে টাকা পয়সা হয়েছে, এক গ্রামে মসজিদের পর মসজিদ, প্রত্যেকের ঘরের সামনে, বাড়ির সামনে একটা মসজিদ, হয় না এরকম? এটা আবার উচিত নাকি? না। আর আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদগুলোকে, মসজিদ থেকে আমাদের বাড়িটা একটু দূর, মসজিদের কাছে আমাদের বাড়ি বানাইতে চাই। নবীজি বলছেন, তোমরা জানো তোমাদের প্রতিটা পদক্ষেপকে আল্লাহ হিসাব রাখেন, সওয়াব দান করেন। তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দূর থেকেই আসবো, আমাদের সওয়াব দরকার। সুবহানাল্লাহ। তাইলে একটু মসজিদ নিয়ে প্রতিযোগিতা হইতে পারে, আল্লাহরও আসছে। এটা শুধু নিজের নামের জন্য না, নিজের বাবার নামের জন্য না, বাড়ির নামের জন্য না, খালিসভাবে যদি মসজিদ বানাই আমরা, তাহলে আমরা এই ফজিলত পাবো। আর কি মসজিদে গেলে কি হয় বলে, যে ব্যক্তি মান তাতাহহারা ফি বাইতি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিদাতান মিন ফরাইদিল্লাহ কানাত খুতওয়াতুহু ইহদাহুমা তুহাত্তু খতিআতুহু ওয়াল উখরা তুরফা দারাজাতুহু বা দারাজাতুন। যে ব্যক্তি, সহিহ মুসলিমের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি তার ঘরে ওযু করে পবিত্র হইয়া সুঘ্রাণ মেখে সে যদি কোনো ফরজ নামাজের জন্য যায়, তাহলে প্রত্যেকটা পদক্ষেপে তার একটা গুনাহ মাফ হয়, একটা দরজা বুলন্দ হয়। সুবহানাল্লাহ। আর কি মসজিদের এই যে হাদিস বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল মাসাজিদ বুয়ুতুল্লাহ, আল মাসাজিদ বুয়ুতুল্লাহ ফিল আরদ ওয়া হাক্কুন আলাল মাজুর আন ইউকরিমা জাইরাহু, জমিনের মধ্যে মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর। আর আল্লাহ যেহেতু মেজবান, আল্লাহর দায়িত্ব হচ্ছে মেহমানদেরকে তিনি কদর করবেন। সুবহানাল্লাহ। একইভাবে বলা হচ্ছে কি যে যারা মসজিদে থাকবেন, ইন্না উম্মার বুয়ুতিল্লাহ হুম আহলুল্লাহ আযজা ওয়া জাল, মসজিদে যারা আবাদ রাখে তারা আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। আর কি মসজিদে যদি আপনি কি করেন, নিয়মিত যাওয়া আসা করেন, এই হাদিসখানে একটু আগেই আপনাদেরকে বলছি, ইন্না শাইতান, যে আমাদের ইমান রক্ষার একটা মাধ্যম হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তারহিবের মধ্যে আসছে যে দেখো শয়তান মানুষকে ওইভাবে শিকার করে, যবে কোনো পাল থেকে ভেড়া আলাদা হয়ে যায়, তখন সেই ভেড়াকে যেভাবে শিকার করে, ঠিক সেইভাবে শয়তান মানুষকে তার ইমান হারা করে দিতে চায়। সুতরাং রাসূলুল্লাহ ফরমাইছেন, আলাইকুম বিল জামাআহ ওয়াল আম্মা ওয়াল মসজিদ, তোমাদের দায়িত্ব হচ্ছে জমাতবদ্ধ হয়ে থাকা, মসজিদে থাকা, মসজিদের সাথে থাকা। একাকি না মসজিদে? মসজিদে আসলে সব বেশি না কম? কত গুণ বেশি? 27 গুণ না 25 গুণ? 27 গুণ বেশি সব আছে। এরপরে আমি দুইটা হাদিস বলে শেষ করব। এই হাদিস আমি আগে বলছি, যা রাআইতুমুর রাজুলা ইয়াতাদিল আল মসজিদ ফাশহিদু লাহু বিল ঈমান, যদি তোমরা দেখো কোনো মানুষ মসজিদে যাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাহলে তোমরা তার ঈমানের সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কি, প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি মাশাইন যারা ফিজ জুলাম ইলাল মসজিদ বিন নূর আতাম ইয়াউমাল কিয়ামা, অন্ধকারের মধ্যে মসজিদে যারা হেঁটে আসবে কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে পূর্ণ নূর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন মসজিদের সাথে সম্পর্ক রাখি, এবং এই যে আপনারা জিকিরের মহফিলে আসেন, এটাও কিন্তু একটা মসজিদের আবাদকারীদের মধ্যে আপনারা সামিল হবেন। বলেন তো কয়দিনে হয় জিকিরটা? কয়দিনে হয়? মাসে হয়। আসলে উচিত হচ্ছে পারলে সম্ভব হলে সপ্তাহে বসে জিকির করা। আর আমরা এটা তো মনে করি যে মেহমান আসা লাগবে, এই জন্য অনেক সময় এটা হয় যে না, মেহমান আসা কোনো দরকার নাই, নিজেরা বসে ইমাম সাহেবকে নেওয়া হইলেও একটু জিকির আজকার করা, চেষ্টা করা। বিশেষ করে জুমার দিনের ফজিলত আপনারা জানেন, আগে আসা, মসজিদে সামনে কাতারে বসা, ইমামের কাছে বসা, আলাদা আলাদা ফজিলত, এগুলো বলে শেষ করা যাবে না। আমরা অন্য সময় বিস্তারিত বলবো। আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আলাইকুম আসসালাম।